নমস্কার, সোশ্যাল টাইম স্টাডিজের মধ্যে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে আবারও এবিটি গ্রুপ ডির যে চাকরির প্রত্যাশীরা রয়েছে তারা আবারও শ্রম দপ্তরের সামনে কিন্তু জমায়েত এখানে করেছে। এখানে অসংখ্য পরীক্ষার্থীরা কিন্তু সমাবেশ হয়েছে। প্রায় 50 থেকে 100 জনের মতো পরীক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে গেট রয়েছে গেটের মধ্যে কিন্তু পুলিশ এখানে রয়েছে। এখানে যে গার্ড জেআরবিটি অফিসে, লেবার ডিপার্টমেন্ট অফিসে এই জন্য এসেছি যে আমরা যে জেআরবিটি গ্রুপ ডি এমটিএসের যেই আমরা যেই মৌখিক এবং বাইবা পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এই প্রসেসিংটা 2020-তে শুরু হয়েছিল। তো গভর্নমেন্টের অনেক কিছু নির্বাচন এবং অনেক কিছু করোনা মাঝে ছিল, এর জন্য এটা আজকে 2024 আজ পর্যন্ত এটা আমরা জড়িয়ে রয়েছি। আমরা মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ সব কিছু কমপ্লিট হয়েছে। আমরা সরকারের কাছে আমাদের দাবি যাতে অতি দ্রুত এই মাসের 15 তারিখের মধ্যে যাতে আমাদের মেরিট লিস্ট প্রদান করা হয় এবং যাতে মেরিট লিস্ট প্রদান করার সাথে সাথে আমাদের একটা দাবি রয়েছে যাতে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। কারণ এই প্রসেসিং চলাকালীন অনেকই ডিপার্টমেন্টে অনেকটাই লোক মেরিট লিস্ট চালু হয়েছে, তারা দিয়েছে। এখন ওই যাতে ওয়েটিং থাকলে আমরা একটু সুবিধা হবে আমাদের। এই জন্য আমরা আজকে দাবি সমাজ নিয়ে ডাইরেক্টরের কাছে যাচ্ছি। আমাদের দাবি অতি দ্রুত যাতে মেরিট লিস্ট প্রদান করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু জমায়েত হয়েছে এবং এর আগেও কিন্তু অনেকবার তারা জমায়েত করার চেষ্টা করেছিল। আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবারও কি ঠিক একই রকম ব্যাপারটা হয়েছে। তো অবশ্যই এর ফলাফল কী হবে আমরা ফিউচারে দেখতে পাবো আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে কী হয়। পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে 2020 থেকে চালু হয়েছে, আর আজকে 2024-এর প্রায় শেষের পথে। আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মীদের সাথে কমপ্লিট করেছে, এখন অতি দ্রুত যাতে আমাদের মেরিট লিস্টটা প্রদান করা হয়, এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি। যাতে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের মেরিট লিস্টটা গ্রুপ ডি এর প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই জন্য আমাদের এখন দাবি সম্মত দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি। কতজন আপনারা? আমরা এখানে প্রায় 50-60 জনের মতো আজকে এসেছি। সারা রাজ্যে কত হবে? সারা রাজ্যে প্রায় আমরা রিটেনের দিকে প্রায় 16,000 সামথিং। প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত 12,000-এর মতো আমরা বাইবা দিয়েছি। এখন এটা টোটাল পোস্ট হয়েছে 2,500। আচ্ছা, কি কারণে আজকে এটা আমাদের 2020 সালে সেটা 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের এই পরীক্ষা দেওয়া হয়েছে। আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের রেজাল্টটা এখনো মেরিট লিস্ট পাবলিশ করছে না তারা। ওদের কাছে কিছু অত্যন্ত সচেতন ক্যান্ডিডেট এসেছিল, ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে। তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা, কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনও পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনার কাছেও ওনার নিকটও আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি যাতে জেআরবিটির মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে মেরিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া হয়, এটাই আমাদের রিকোয়েস্ট ওনাদের কাছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখানে জমায়েত হওয়ার মূল উদ্দেশ্য হলো একটা ডেপুটেশন দেওয়া, সরকারের চক্ষুদৃষ্টি করার জন্য জেআরবিটি দপ্তরে কিন্তু তারা একটা ডেপুটেশন দিয়েছে। তো 2 জনকে পারমিশন দিয়েছে অফিসে ঢোকার জন্য। তো অবশ্যই আমরা জেনে নেব সে কি বলেছে বা তার সঙ্গে কী কথা হয়েছে।
তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেপুটেশনটি, তো এখানে জেআরবিটি দপ্তর থেকে কিন্তু তারা সিল সই দিয়ে দিয়েছে এবং চাকরি প্রত্যাশীদের আশ্বস্ত করেছে যে অতি শীঘ্রই কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এটা তারা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবে। ওই কিটা হইছে কোনটারে? আমরার তরফ থেকে আমরা 3 জন গিয়েছিলাম, তারা 2 জন ঢুকছে রুমের ভিতরে, চেয়ারম্যানের সাথে কথা বলছে। চেয়ারম্যান বলেছে যত তাড়াতাড়ি পারে তাহলে দেওয়ার চেষ্টা করবে, এই মাসে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা দাবির মধ্যে রাখেছি অতি দ্রুত যাতে 15 তারিখের মধ্যে দেওয়া হয়, এই মাসের 15 তারিখের মধ্যে দেওয়া হয়। আর দাবিগুলির মধ্যে দুটো হয়েছে অতি শীঘ্রই যাতে দেওয়া হয় আর উইটিং লিস্ট যাতে প্রকাশ করা হয়, এতটুকুই। এই আমাদের রিসিপ্ট দেওয়া হয়।